সকলকে নমস্কার। আমরা এর আগের ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থাৎ টেক্সচুয়াল গ্রামার অফ ভেরিড টাইপস নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস, ন্যারেশন, প্রিপোজিশন, জয়েনিং অর্থাৎ বিভিন্ন টাইপের গ্রামার দেওয়া ছিল। আজ এই ভিডিওতে আমরা সেই আনসারগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্টে যেটা দেওয়া আছে, এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। এখানে দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভ ফর্মে দেওয়া আছে। টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম মানেটা হচ্ছে একটা বাঘ একটা ঝড়ে আটকে পড়েছিল। এখানে কিন্তু ক্যাচ মানে ধরা নয়, ঠিক আছে? এখানে ক্যাচ মানে কিন্তু আটকে পড়া। তাহলে এখানে কিন্তু অবজেক্টটা অমিটেড আছে, উজ্জ আছে, ঠিক আছে? দেওয়া আছে কিন্তু উজ্জ আছে, ঠিক আছে? এখানে দেখো ঝড়ে আটকে পড়েছিল, তাহলে কে আটকে দিয়েছিল? ঝড় আটকে দিয়েছিল। তাহলে এখানে আমরা যখন আনসারটা করছি, তাহলে এ স্টর্ম, এখানে এ স্টর্মকে সাবজেক্ট হিসাবে নিয়ে আসছি। এ স্টর্ম কট এ টাইগার। ওয়াজ কট প্যাসিভ ফর্ম, ওয়াজ কট অ্যাক্টিভ ফর্ম হচ্ছে শুধু ক্যাচের পাস্ট ফর্ম। তাহলে এ স্টর্ম কট এ টাইগার, অবজেক্ট হচ্ছে কি, সাবজেক্টটা অবজেক্টের দিকে যাচ্ছে, এ টাইগার, ঠিক আছে? তাহলে আরেকবার বলে দিচ্ছি, এ টাইগার ওয়াজ কট ইন স্টর্ম, একটা বাঘ একটা ঝড়ে আটকে গিয়েছিল। অর্থাৎ এটা প্যাসিভ ফর্মে দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। অবজেক্ট কিন্তু অবজেক্টটা একটু কমপ্লিকেটেড একটু, কারণ কি এখানে ক্যাচ মানে যেহেতু ধরা নয়, ক্যাচ মানে এখানে আটকে দেওয়া বা আটকে পড়া। তাহলে এক্ষেত্রে অবজেক্ট হচ্ছে এ স্টর্ম, সেটা সাবজেক্ট হিসাবে আসছে এখানে, বা এখানে সাবজেক্ট হিসাবে আনা হচ্ছে। এ স্টর্ম ওয়াজ কট প্যাসিভ ফর্মে আছে, অ্যাক্টিভ ফর্মে হচ্ছে শুধু কট, ক্যাচের পাস্ট ফর্ম। এ স্টর্ম কট এ টাইগার, একটা ঝড় একটা বাঘকে আটকে দিয়েছিল, ঠিক আছে? নেক্সট, হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। এটা দেওয়া আছে সিম্পল সেন্টেন্সে, কারণ লুকিং ফর সামথিং টু ইট, লুকিং, দেখো লক্ষ্য করো লুকিং আছে, অর্থাৎ যেহেতু লুকিংটা হচ্ছে লুকিং ফর, এখানে পার্টিসিপেল ইউজ করা হয়েছে সিম্পল সেন্টেন্স। কিন্তু এটাকে কমপ্লেক্স করতে গেলে আমরা অ্যাস বা বিকজের ব্যবহার করেছি। দেখো, হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ, সে গ্রামের কাছাকাছি ঘুরে বেড়াচ্ছিল। বিকজ হি ওয়াজ লুকিং ফর সামথিং টু ইট, কারণ কি, কী জন্য ঘুরে বেড়াচ্ছিল? অ্যাজ বা বিকজ, যেহেতু বা কারণ। হি ওয়াজ লুকিং ফর সামথিং টু ইট, কারণ সে কোনো কিছুর খোঁজ করছিল, খেতে কোনো কিছু খাবারের খোঁজ করছিল, বা খাবার খাওয়ার জন্য কোনো কিছুর খোঁজ করছিল, সেই কারণে ঘুরে বেড়াচ্ছিল। তাহলে এটা আমরা অ্যাজ বা বিকজ, অর্থাৎ এটা অ্যাডভার্বিয়াল ক্লসের সাহায্যে কী করলাম, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করলাম, ঠিক আছে? নেক্সট, দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং ড্যাশ দ্য রুফ। বৃষ্টির জলটা চুঁয়ে চুঁয়ে পড়ছিল ফোঁটা ফোঁটা করে। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। থ্রু মানে কেন থ্রু ব্যবহার করা হচ্ছে? থ্রু মানে মধ্য দিয়ে, অর্থাৎ রূপ ছাদের ভিতর দিয়ে, ছাদের উপর থেকে চুঁয়ে চুঁয়ে একদম ছাদের ভিতর দিয়ে একদম বাড়ির মধ্যে ঢুকছে, অর্থাৎ থ্রু মানে এখানে কিন্তু মধ্য দিয়ে। তাহলে ছাদের মধ্য দিয়ে কী করছে, বৃষ্টির জলটা চুঁয়ে চুঁয়ে পড়ছে। নেক্সট, দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, সি মাটার্ড অ্যাংরিলি। এটা আনসারটা দেখো, সি মাটার্ড অ্যাংরিলি দ্যাট, সি মাটার্ড অ্যাংরিলি দ্যাট। দেয়ার ওয়াজ, এখানে ওয়াজ করা হচ্ছে কারণ এটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। দেখো মাটার্ড আছে, তার জন্য ইজটা রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট থেকে পাস্ট করা হচ্ছে, সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট। দেয়ার ওয়াজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। লক্ষ্য করো দিসটা কী হয়ে যাচ্ছে, দ্যাট হয়ে যাচ্ছে। তাহলে সি মাটার্ড অ্যাংরিলি দ্যাট দেয়ার ওয়াজ নো এসকেপ ফ্রম দ্যাট ড্রিপ ড্রিপ। তাহলে শুধু চেঞ্জ হচ্ছে কি, ইজটা ওয়াজ হচ্ছে, আর এখানে দিসটা কী হয়ে যাচ্ছে, দিসটা দ্যাট হয়ে যাচ্ছে, ঠিক আছে? নেক্সট, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড। সে চিৎকার করে বললো যে দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি। এটাও দেখো, দিস সি শাউটেড দ্যাট, দ্যাট হচ্ছে এখানে লিঙ্কার, হিয়ার দ্যাট হচ্ছে এখানে লিঙ্কার, দ্যাট ব্যবহার করা হচ্ছে। তাহলে সি শাউটেড দ্যাট, আবার দিসটা চেঞ্জ হয়ে কী হয়ে যাচ্ছে, দিসটা চেঞ্জ হয়ে দ্যাট হচ্ছে, ঠিক আছে? দিসটা চেঞ্জ হয়ে দ্যাট হচ্ছে। দ্যাট ড্রিপ ড্রিপ, উইলটা পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে, উইলের পাস্ট ফর্ম কি, উড। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে আছে, শাউটেড আছে, তার জন্য উইলের পাস্ট ফর্ম উড হচ্ছে। দ্যাট ড্রিপ ড্রিপ উড বি দ্য ডেথ অফ মি, এর মিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মি এর পরিবর্তে কী হচ্ছে, হার, কারণ এখানে রিপোর্টিং ভার্বটা আছে সি, তার জন্য হার হচ্ছে, ঠিক আছে? দ্য ডেথ অফ হার। নেক্সট, দ্য টাইগার ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। এটা দেওয়া আছে কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড, এই অ্যান্ড যোগ করে এটাকে কম্পাউন্ড করা হয়েছে।
কী করতে হবে, আনসারটা হচ্ছে সিম্পল আর কমপ্লেক্স। সিম্পল আর কমপ্লেক্স করতে হবে। দেখো সিম্পল কীভাবে করা হচ্ছে, ফিলিং দ্য ওয়াল সেক, ফিলিং ফেলকে প্রেজেন্ট ফর্ম করা হচ্ছে, তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে, অর্থাৎ পার্টিসিপেলের সাহায্যে, প্রেজেন্ট পার্টিসিপেলের সাহায্যে এটাকে সিম্পল করা হচ্ছে। ফিলিং দ্য ওয়াল সেক, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন। এখানে কিন্তু সাবজেক্টটা দ্য টাইগার, তার টাইগার প্রথমে দেওয়ালের কম্পন অনুভব করছে, তারপরে ভয় পাচ্ছে। দুটো সাবজেক্ট এক হওয়ার জন্য কিন্তু আমরা পার্টিসিপেলের সাহায্যে করলাম। ফিলিং দ্য ওয়াল সেক, দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড। ঠিক আছে, তাহলে প্রথমে মেন ভার্বকে প্রেজেন্ট ফর্ম করলাম, তার সাথে আইএনজি যোগ করলাম, তারপরে বাকি যেরকম আছে নিয়ম অনুযায়ী হচ্ছে। ঠিক আছে, নেক্সট। এবার এটাকে কি বলা হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে করা হয়েছে, হোয়েন বা অ্যাজ দ্য টাইগার ফেল্ট দ্য ওয়াল সেক হি ওয়াজ ফ্রাইটেন্ড। তাহলে এখানে অ্যাজ বা হোয়েনের ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজের সাহায্যে কী করা হচ্ছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করা হচ্ছে। অ্যাজ বা হোয়েন মানে যখন, দ্য টাইগার ফেল্ট দ্য ওয়াল সেক, যখন বাঘটি দেওয়ালের কম্পন অনুভব করেছিল, হি ওয়াজ ফ্রাইটেন্ড, তখন সে ভয় পেয়ে গেছিল। তাহলে এখানে হোয়েন বা অ্যাজ মানে হচ্ছে যখন। নেক্সট, ভোলেনাথ দ্য পোটার ওয়াজ আউট ইন দ্য নাইট। তাহলে এখানে দেখো ভোলেনাথ, তারপরে কমা দিয়ে আছে দ্য পোটার, তারপর কমা আছে ওয়াজ আউট ইন দ্য নাইট, অর্থাৎ এখানে নাউন ইন অ্যাপোজিশন বা নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন ফর্মে আছে। তাহলে এটাকে কমপ্লেক্স করা হয়েছে কীভাবে, দেখো ভোলেনাথ হু ওয়াজ দ্য পোটার, লক্ষ্য করো হু ওয়াজ দ্য পোটার, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের ব্যবহার করা হয়েছে। ভোলেনাথ হু ওয়াজ দ্য পোটার, ভোলেনাথ হু ওয়াজ দ্য পোটার ওয়াজ আউট ইন দ্য নাইট। ঠিক আছে, তাহলে এখানে হু ওয়াজ দ্য পোটার, এখানে অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে এটাকে কমপ্লেক্স করা হয়েছে। হু ওয়াজ দ্য পোটার ওয়াজ আউট ইন দ্য নাইট। অথবা এটাকে আমরা কীভাবে কমপ্লেক্স করতে পারি, ভোলেনাথ ওয়াজ দ্য পোটার হু ওয়াজ আউট ইন দ্য নাইট, অর্থাৎ এইটাকেও আমরা পোটারের পরেও কিন্তু হু ব্যবহার করতে পারি। ভোলেনাথ ওয়াজ দ্য পোটার হু ওয়াজ আউট ইন দ্য নাইট, অর্থাৎ দুটো নিয়মই আমরা করতে পারি, দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যেই করা হয়েছে। নেক্সট, সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল, সাডেনলি হি স অ্যান অ্যানিম্যাল দেওয়া আছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স করা হচ্ছে, ইট ওয়াজ সাডেন দ্যাট হি স অ্যান অ্যানিম্যাল। তাহলে সাডেনলিটা অ্যাডভার্ব ফর্মে আছে, সাডেনলিটা কী ফর্মে আছে, অ্যাডভার্ব ফর্ম। এখানে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফর্মে আছে, এটাকে কমপ্লেক্স করা হচ্ছে, ইট ওয়াজ সাডেন, অর্থাৎ এখানে নাউন ফর্ম ব্যবহার করা হচ্ছে, ইট ওয়াজ সাডেন দ্যাট হি স অ্যান অ্যানিম্যাল। তাহলে দ্যাট হি স অ্যান অ্যানিম্যাল এটা হচ্ছে নাউন ফর্ম। ঠিক আছে, দ্যাট হি স অ্যান অ্যানিম্যাল, অর্থাৎ এই সাডেনলিটার পরিবর্তে আমরা কী লিখলাম, ইট ওয়াজ সাডেন দ্যাট। নেক্সট, ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম দেওয়া আছে ভয়েস, ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম দেওয়া আছে কি, দেওয়া আছে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে, আনসারটা করতে হবে প্যাসিভ ফর্মে। তাহলে অবজেক্টকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে, অবজেক্ট কোনটা, ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, তাহলে অবজেক্ট হচ্ছে দ্য টাইগার। ভোলেনাথ বাঘটাকে টেনে নিয়ে এলো বাড়িতে, তা টাইগার ওয়াজ সিম্পল পাস্ট টেন্স, তার জন্য ওয়াজ বসছে, ওয়াজ ড্র্যাগড, ড্র্যাগড, দ্য টাইগার ওয়াজ ড্র্যাগড হোম বাই ভোলেনাথ। তাহলে অবজেক্ট হচ্ছে দ্য টাইগার। ঠিক আছে, হোম কিন্তু অবজেক্ট নয়, হোমটা কিন্তু এখানে অবজেক্ট নয়। নেক্সট, হিয়ারিং হার দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এটা কিন্তু দেওয়া আছে সিম্পল সেন্টেন্স, হিয়ারিং হার অর্থাৎ পার্টিসিপেলের সাহায্যে সিম্পল সেন্টেন্স করা হয়েছে হিয়ারিং। তাহলে কমপ্লেক্স আমরা কীভাবে করেছি দেখো, হোয়েন দ্য নেইবার্স হার্ড হার দে কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। তাহলে হোয়েন দি করা হচ্ছে, অর্থাৎ এটা অ্যাডভার্বিয়াল ক্লসের সাহায্যে করা হচ্ছে, অ্যাডভার্ব ক্লসের সাহায্যে করা হচ্ছে, অ্যাডভার্ব ক্লস। তাহলে হোয়েন দ্য নেইবার্স হার্ড হার, যখন প্রতিবেশীরা তার কথা শুনতে পেল, তারা দৌড়ে বাড়ির কুঁড়েঘরের বাইরে বেরিয়ে এলো। এটা কম্পাউন্ড সেন্টেন্সটা খুব সহজ, যদি এখানে কম্পাউন্ড সেন্টেন্স কী হবে, এটার কম্পাউন্ড সেন্টেন্স হবে তাহলে দ্য নেইবার্স হার্ড হার অ্যান্ড কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। ঠিক আছে, এখানে আনসারটা দেওয়া নেই, আমি বলে দিচ্ছি, এটা কম্পাউন্ড হবে দ্য নেইবার্স হার্ড হার HEARD অ্যান্ড দে কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, অথবা অ্যান্ড কেম রানিং, এটা না লিখলেও হবে, অ্যান্ড কেম রানিং আউট অফ দেয়ার হার্টস। নেক্সট, হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি দে আস্কড, ইনডাইরেক্ট স্পিচ, হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি দে আস্কড,
লক্ষ্য করে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ দুটোই কিন্তু পাস্ট টেন্সে আছে, টাইড অ্যান্ড আক্সড পাস্ট ফর্মে আছে। তাহলে এটা কিন্তু রিপোর্টেড, দুটোই পাস্ট যদি থাকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, তাহলে রিপোর্টেড স্পিচকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হয়। তার জন্য আনসারটা দেখো, দে আক্সড হু হ্যাড টাইড, লক্ষ্য করে হ্যাড টাইড করা হয়েছে, হু হ্যাড টাইড দিস টাইগারটা কী হচ্ছে, দ্যাট টাইগার হবে, দিসটা চেঞ্জ হয়ে দ্যাট হয়ে যাচ্ছে, দ্যাট টাইগার টু দ্য ট্রি। তাহলে দে আক্সড হু হ্যাড টাইড দ্যাট টাইগার টু দ্য ট্রি, এখানে হুটা হচ্ছে WH ওয়ার্ড, যেহেতু প্রশ্নবোধক বাক্য সেই জন্য কিন্তু দ্যাট বসছে না। নেক্সট, ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক, অমিট টু বা কমপ্লেক্স সেন্টেন্স, মেক ইট কমপ্লেক্স ইউজিং সো দ্যাট, অর্থাৎ এটাকে টুকে বাদ দিতে বলা হচ্ছে বা এটাকে সো দ্যাটের সাহায্যে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে বলা হয়েছে। তাহলে ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক, আমরা জানি যদি কোনো বাক্যে টু থাকে তাহলে অবশ্যই সো দ্যাট ব্যবহার করা হয়, তাই তো, টু অ্যান্ড টু থাকলে। তাহলে আনসারটা কীভাবে করা হয়েছে দেখো, ভোলেনাথ ওয়াজ সো ফ্রাইটেন্ড দ্যাট হি কুড নট অ্যাডমিট হিজ মিস্টেক। তাহলে ভোলেনাথ ওয়াজ টু এর জায়গায় কী বসছে, এই টু এর পরিবর্তে সো ব্যবহার করা হচ্ছে, ভোলেনাথ ওয়াজ সো ফ্রাইটেন্ড, তারপরে টু অ্যাডমিট এটার আগে দ্যাট ব্যবহার করা হচ্ছে, সো ভোলেনাথ ওয়াজ সো ফ্রাইটেন্ড দ্যাট, অর্থাৎ এখান থেকে নাউন ক্লজ স্টার্ট হচ্ছে, দ্যাট হি কুড নট অ্যাডমিট হিজ মিস্টেক। তাহলে এই টু এর পরিবর্তে দ্যাট বসছে, তারপর আবার সাবজেক্ট বসছে ভোলেনাথ, তার পরিবর্তে হি, এবং যদি পাস্ট ফর্মে থাকে ওয়াজ ওয়ের থাকলে ক্যান নট, কুড নট, আর যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ক্যান নট ব্যবহার করা হয়। দ্যাট হি কুড নট, কেন কুড নট বসছে, কারণ এখানে ওয়াজ আছে তার জন্য কুড নট, ঠিক আছে, এখানে ওয়াজ আছে তার জন্য কুড নট, দ্যাট হি কুড নট অ্যাডমিট হিজ মিস্টেক। নেক্সট, দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল, দ্য ভিলেজার্স ওয়ের রিলিভড, জয়েন ইন্টু কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তাহলে কীভাবে করা হয়েছে দেখো, হোয়েন বা অ্যাজ দিয়ে করা হয়েছে, যখন দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল, যখন বা যেহেতু, দুটো অর্থ দিয়েই করা যেতে পারে, হোয়েন মানে যখন, অ্যাজ মানে যেহেতু, অ্যাজ মানে যখনও হয়, অ্যাজ দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, যখন বাঘটি দৌড়ে জঙ্গলের দিকে গিয়েছিল, দ্য ভিলেজার্স ওয়ে রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল। তাহলে এখানে আমরা হোয়েন বা অ্যাজ অর্থাৎ অ্যাডভার্ব ক্লসের সাহায্যে কিন্তু এটাকে আমরা কী করলাম, অ্যাডভার্ব ক্লসের সাহায্যে আমরা এটাকে কমপ্লেক্স করলাম। এবারে কম্পাউন্ড দেখো, এবারে এখানে কিন্তু কম্পাউন্ড আছে, ও যাই হোক, এটা কিন্তু সিম্পলও আনসারটা করে দেওয়া আছে। কম্পাউন্ড হবে দ্য টাইগার্স র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল অ্যান্ড দ্য ভিলেজার্স ওয়ে রিলিভড। কম্পাউন্ড কিন্তু খুব সহজ আছে, শুধু অ্যান্ড যোগ করলেই হবে, দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল অ্যান্ড দ্য ভিলেজার্স ওয়ে রিলিভড, শুধু অ্যান্ড যোগ করলেই হয়ে যাবে। আর সিম্পল কীভাবে করতে হবে, সিম্পল কিন্তু এটা নমিনেটিভ অ্যাবসলিউটের সাহায্যে করতে হবে, কারণ দুটো সাবজেক্ট আলাদা, দ্য টাইগার আর দ্য ভিলেজার্স, দুটো সাবজেক্ট আলাদা হওয়ার জন্য এটা নমিনেটিভ অ্যাবসলিউট করা হয়েছে। দ্য টাইগার হ্যাভিং রান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল, দ্য ভিলেজার্স ওয়ে রিলিভড। নমিনেটিভ অ্যাবসলিউটের গঠনটা কি, সাবজেক্ট যুক্ত হ্যাভিং যুক্ত মেন ভার্বের পিপি ফর্ম, এই ফরমেশনটা মনে রাখবে, সাবজেক্ট যুক্ত হ্যাভিং যুক্ত মেন ভার্বের পিপি ফর্ম। দ্য টাইগারটা এখানে সাবজেক্ট, হ্যাভিং, তারপরে রান পিপি ফর্মে ব্যবহার করা হয়েছে, তারপর বাকি যেমন আছে সেই অনুযায়ী হবে। নেক্সট, এভরিওয়ান মার্ভেলড ড্যাশ ইজ ব্রেভারি, অ্যাপ্টিভেট প্রিপোজিশন বসবে, মার্ভেলের পর অত্যন্ত বিস্মিত হওয়া বা অবাক হওয়া, অ্যাস্টনিশড অ্যাট, তাহলে উত্তরটা কী হবে, অ্যাট হবে, ঠিক আছে। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, অ্যাট। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, ভয়েস চেঞ্জ। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, এখানে অবজেক্টকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। হি মেড ভোলেনাথ কিন্তু অবজেক্ট, দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে ভোলেনাথটা হচ্ছে এখানে অবজেক্ট, আর এই বাকিটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্টের দিকে আনবো প্রথমে, অবজেক্ট কমপ্লিমেন্ট কিন্তু কখনোই সাবজেক্টের দিকে আসবে না। তাহলে ভোলেনাথ ওয়াজ মেড দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি বাই হিম, সিম্পল পাস্ট টেন্সে দেওয়া আছে ওই জন্য ওয়াজ মেড হচ্ছে, ঠিক আছে, ওয়াজ মেড, ভোলেনাথ ওয়াজ মেড দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। নেক্সট, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, দেখো হেল্পলেসলিটা এখানে অ্যাডভার্ব, এটাকে কী করতে বলা হয়েছে, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, প্রথমে নাউন ফর্ম ব্যবহার করতে বলা আছে। তাহলে হেল্পলেসলি অ্যাডভার্ব থেকে যদি নাউন করি উইথ যুক্ত নাউন ফর্ম বসে, এটা মনে রাখবে। হি টোল্ড হিজ ওয়াইফ হবে, এটা হি টোল্ড হিজ ওয়াইফ উইথ হেল্পলেসনেস, উইথ যুক্ত নাউন ফর্ম, হেল্পলেসলি নাউন ফর্ম হচ্ছে হেল্পলেসনেস, তাহলে হি টোল্ড হিজ ওয়াইফ উইথ হেল্পলেসনেস। আর অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে, হি টোল্ড হিজ ওয়াইফ ইন এ হেল্পলেস ওয়ে, হেল্পলেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ হলে ইন, A/N,
যুক্ত অ্যাডজেক্টিভ ফর্ম যুক্ত ওয়ে অথবা ম্যানার, এক্ষেত্রে আমরা ওয়ে অথবা ম্যানার ব্যবহার করতে পারি। হি টোল্ড হিজ ওয়াইফ ইন এ হেল্পলেস ওয়ে। নেক্সট, ডোন্ট ওরি হিজ ওয়াইফ সেড। এই ডোন্ট ওরিটা হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হিজ ওয়াইফ অ্যাসিওর্ড হিম নট টু ওরি। তার ওয়াইফ তাকে সুনিশ্চিত করেছিল বা নিশ্চিত করে বলেছিল যে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, উদ্বিগ্ন হতে হবে না। তাহলে অ্যাসিওর্ড ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে এখানে, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে অ্যাসিওর্ড হয়ে যাচ্ছে। এখানে সেডের পরিবর্তে আমরা অ্যাসিওর্ড লিখছি। অ্যাসিওর্ড মানে সুনিশ্চিত করা বা বিশ্বাস দেওয়া বা ভরসা দেওয়া। নেক্সট, দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি। তাহলে এখানে অবজেক্ট কোনটা আছে, প্যাসিভ ফর্মে করতে হবে, অবজেক্ট হচ্ছে হিম। তাহলে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন এ পাবলিক সেরিমনি বাই দ্য কিং। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন এ পাবলিক সেরিমনি বাই দ্য কিং। তাহলে হিমটা হচ্ছে এখানে অবজেক্ট, সাবজেক্টের দিকে আসছে এবং সিম্পল পাস্ট টেন্সে আছে, ওই জন্য ওয়াজ অ্যাওয়ার্ডেড, তারপর অবজেক্টের পরের অংশটা লিখলাম ইন এ পাবলিক সেরিমনি বাই দ্য কিং। নেক্সট, দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান। মেক কমপ্লেক্স ইউজিং অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজের সাহায্যে আমরা এটাকে কী করবো, কমপ্লেক্স সেন্টেন্স করবো। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিশড, তাহলে কি দেখে অ্যাস্টনিশ হয়েছিল, একটা ওয়াইল্ড লুকিং ম্যানকে দেখে। তাহলে অ্যাজ বা হোয়েন, যখন দ্য এনিমি সোলজার্স হয় এ ওয়াইল্ড লুকিং ম্যান, যখন, এখানে অ্যাজ বা হোয়েন মানে যখন, যখন এনিমি সোলজাররা একটা ওয়াইল্ড লুকিং ম্যানকে দেখেছিল, দে ওয়ার অ্যাস্টনিশ, তারা অবাক হয়েছিল বা অত্যন্ত বিস্মিত হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এটা অ্যাডভার্ব ক্লজের সাহায্যে এটাকে কমপ্লেক্স করা হচ্ছে। নেক্সট, ইট অল স্টার্টেড ড্যাশ এ ড্রিপ ড্রিপ। খুব ইম্পর্ট্যান্ট, ইট অল স্টার্টেড ড্যাশ এ ড্রিপ ড্রিপ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে, কারেক্ট প্রিপোজিশন উইথ হবে। এটা শুরু হয়েছিল সব কী দিয়ে, উইথ এ ড্রিপ, অর্থাৎ একটা ড্রিপ দিয়ে শুরু হয়েছিল। উইথ মানে এখানে দিয়ে বা দ্বারা, সঙ্গে করে, ড্রিপের সঙ্গে এটা শুরু হয়েছিল। যাই হোক, আমরা আজকে এই আনসার সেটটা আলোচনা করলাম। অবশ্যই তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।